গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে সোমবার, মানে হচ্ছে বাবার বার, তাই তো? একদম গুড মর্নিং এভরিওয়ান। আর কালকে আমরা ওই ভাজা ভাত আর চিকেন কষা, ভাজা ভাত, হ্যাঁ চিকেন কষা ভাত করে, ভাজা। ওই যাই হোক করেছিল। সবাই গেছে দিদি রেসিপিটা না অনেকবার দিয়েছে, আর কি চিকেনের রেসিপি আর কি দেবে, খুব কম, একই সেই তো। ভাত করার মতো। হ্যাঁ সেই হচ্ছে ব্যাপার। তা যাই হোক ঠিক আছে, দেখ, তোমরা কেমন হয়েছিল বলেছো সেটা বল। দারুণ দারুণ, তোমরা বলেছো নিশ্চয়ই একবার আবার দেবে, আসলে সময় পাচ্ছে না তো একদম। আর তারপরে কি বলতো, এত গরম। আর কালকে বৃষ্টিটা হয়, পরশু দিনকে বৃষ্টি হয়, একটু ঠান্ডা ছিল কালকে, কিন্তু আজকে দেখছি আবার সেই একটা ভ্যাপসানি গরম নিতেছে, হাওয়া দিচ্ছে। কি যে মানে এই গরমকালটা বলো। আর এর খুব ইচ্ছা কি বলতো, একটা পাহাড়ে একটা আমার বাড়ি হবে, পাহাড়ে থাকবো। আর আমার ইচ্ছা যে আমি সমুদ্রের কাছে থাকবো। এবার কি করব আমি সেটাই চিন্তা করছি পরবর্তীকালে, যখন বৃদ্ধ যখন বয়সে আমরা হ্যাঁ সেপারেট হয়ে যাবো, তুই না সমুদ্রে না থাকবি, আমি পাহাড়ে থাকবো, মিটে গেল তা কি আছে, মাঝে মাঝে তুই এখানে এসে থাকবি, 15 দিন আমি ওখানে গিয়ে থাকবো, এই ব্যাপার। বাহ, কিন্তু very good. কিন্তু আমার সাথেই থাকতে হবে। ভাবিস না কেন? তুই এখানে একা থাকবি, কেন? জানি না কারণটা কিছু বলে, বলার আমি নেই, বলছি কি, কারণটা সোনিয়াকে দর্শকদের সামনে আমি বলতে সোনিয়াদের পারবো বলছি, না। এই সোনিয়া শোন, এ তো নিয়ে যাবে না, এত বছর বিয়ে হয়ে, যখন এবার দার্জিলিং তোরা প্রোগ্রাম করবি আমার টিকিটটা কেটে রাখবি, আমি তোদের সাথে যাবো। আচ্ছা দার্জিলিংয়ে আমি একটা পাহাড় কিনে রাখবো, ঠিক আছে? যা, একটা তোকে পাহাড় গিফট করবো। সোনিয়া বলছে আমি তোকে নিয়ে যাবো, দেখবি পিছিয়ে পিছিয়ে কুনাল সারপ্রাইজ বলে চলে এসছে, ও তোকে ছাড়বে না কোনো দিন।